গত ২৯ অক্টোবর বিএনপি জামায়াত হরতাল এবং তারপর থেকে অবরোধ সহিংসতা ও ভাঙচুর করায় সিলেট মহানগরের ৬ থানায় ১৭টি মামলা করা হয়েছে। এসব মামলার ২টি বাদে বাকি সবকটি মামলাই করেছে পুলিশ। মামলায় বিএনপি জামায়াতের ৩৮৬ নেতাকর্মীর নাম উল্লেখ করে আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৬৬০ থেকে ৮১২ জনকে। এ পর্যন্ত ৫৪ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। আর গ্রেপ্তার থেকে বাঁচতে ঘরছাড়া রয়েছেন বিএনপির অসংখ্য নেতাকর্মী। বিএনপির মাঠ পর্যায়ের দুজন নেতা বলেন, মূলত গত ২৯ অক্টোবর বিএনপির সকাল সন্ধ্যা হরতাল পালনের পর থেকে সিলেটের বিএনপির নেতাকর্মীদের উপর চাপ ক্রমেই বাড়ছে। এরই মধ্যে হরতাল ও অবরোধ চলাকালে সহিংসতার অভিযোগ এনে পুলিশ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করেছে। প্রতিদিন রাতে পুলিশ অভিযান চালানোয় অনেকে গা ঢাকা দিয়েছেন। বিএনপির দাবি, পুলিশ মামলার অজুহাতে বিএনপির নেতাকর্মীদের বাসা বাড়িতে রাতে তল্লাশি চালাচ্ছে। ১২ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে তানভীর মেটালই প্রথম বাংলাদেশে। তানভীর মেটালের স্মার্ট পণ্য ব্যবহার করুন, স্মার্ট হন। অজ্ঞাতনামা আসামি অসংখ্য থাকায় নেতাকর্মীদের অনেকে গ্রেপ্তারে রাতে বাড়ি ছাড়া হয়ে পড়েছেন। প্রতিদিন রাতে পুলিশ গ্রেপ্তারে অভিযান চালানোয় অনেকে গা ঢাকা দিয়েছেন। মামলায় এজাহারভুক্ত আসামি না হওয়া সত্ত্বেও গণহারে বিএনপির নেতাকর্মীদের বাড়িতে তল্লাশি চালানোর নামে আতঙ্ক ছড়ানো হচ্ছে। পরিবারের সদস্যরাও আতঙ্কে আছেন। মহানগর পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৯ অক্টোবরের পর গতকাল বৃহস্পতিবার পর্যন্ত সিলেট মহানগরে হরতাল অবরোধ চলাকালে ৪টি গাড়িতে আগুন দেওয়ার পাশাপাশি ৬টি গাড়ি অবরোধ সমর্থকেরা ভাঙচুর করেছেন। সহিংসতা থামাতে গিয়ে ১০ জন পুলিশ সদস্য আহত হন। গ্রেপ্তার হওয়া ৫৪ জনের মধ্যে ২৩ জন পদধারী নেতা রয়েছেন। এদের মধ্যে বিএনপির নেতা ২১ এবং জামায়াতের নেতা ২ জন। দায়ের হওয়া ১৭টি মামলার মধ্যে অবরোধ চলাকালে গাড়ি ভাঙচুর করায় ২ জন ব্যক্তি ২টি মামলা করেন। বাকি মামলাগুলো পুলিশ করেছে। মামলাগুলোর মধ্যে কোতোয়ালি থানায় ৫টি, জালালাবাদ থানায় ১টি, বিমানবন্দর থানায় ১টি, দক্ষিণ সুরমা থানায় ৬টি, শাহপরান থানায় ১টি এবং মোগলাবাজার থানায় ৩টি দায়ের করা হয়েছে। সিলেট মহানগর পুলিশের উপকমিশনার মোহাম্মদ আজবাহার আলী শেখ পিপিএম জানান, পুলিশ মামলায় অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারেই কেবল অভিযান চালাচ্ছে। কোনো নিরীহ বা নিরপরাধ ব্যক্তিকে হয়রানি করা হচ্ছে না। ভয়ভীতি বা আতঙ্ক তৈরি করা পুলিশের কাজ নয়। পুলিশ আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে তৎপর আছে।